হাই, আমি রিয়া। আজকে এই লম্বা টার্সেলযুক্ত হারটি আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। প্রথমে ক্লের এই রেজিন আর হার্ডেনারটা মিক্স করে নিয়েছি। মিক্স হয়ে গেলে এই যে তারপর পাউডার নিয়েছি আমি, আর যে কোনো পাউডার নিলেই হবে। তো তারপর এক এক করে পাপড়িগুলো আমি বানাবো। তার জন্য এখানে 5টা করে বল বানিয়ে নিয়েছি। আজকে আমি বানাচ্ছি নয়নতারার ফুল, তো সেরকম ভাবেই পাপড়িগুলোর শেপ আমি দিয়ে নিই। এক করে আমি এখানে 4টে ফুলেরই পাপড়ি বানিয়ে নিয়েছি, আর তার সাথে 2টো পাতাও আমি এখানে বানিয়েছি। আর আমার কাছে কোনো টুল নেই, তার জন্য আমি সফট ক্লের যে টুলগুলো ছিল তো সেই টুল দিয়ে পাতার শেপটা দিয়েছি। মোটামুটি ভালোই হয়েছে। এরপর 5টা করে পাপড়ি নেব আর একটা করে জুড়ে দেব ফুলগুলো। এই যে ঠিক এরকম হবে। তো এখানে এই যে যেটা বললাম প্রথমে, আমি টুলটা আমার কাছে থাকলে একটু ভালোভাবে হতো, কিন্তু এটা দিয়েও মোটামুটি ভালোই এসছে। এখানে ভিডিওটা একটু ব্লার হয়ে গেছে, যেটা আমি লক্ষ্যই করিনি। তো এখানে আমার পুরোপুরি কমপ্লিট ফুলগুলো, আর আমি রোদেও দিয়ে দিয়েছি। আর এরপরে একেবারে রং কিভাবে করলাম সেটাই দেখাবো। ফুল আর পাতাগুলো শুকিয়ে যাওয়ার পর আমি একসাথে এগুলোকে অ্যাটাচ করে দিয়েছি, আর সিলভার কয়েকটা চাম্পস লাগাবো, তার জন্য আমি এখানে জায়গা করে নিয়ে চলো এরপর কালার করি। আর কালারের জন্য আমি এখানে সবগুলোই ফেভিক্রিলের অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি। তো কাজের কথায় আসা যাক। তোমরা যদি এরকম হ্যান্ডমেড জুয়েলারি বা মাটির থালা বাটির ওপর পেন্টিং বা ব্রাইডাল মেহেন্দি করাতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু সব কিছুই বুকিং নিই। ব্রাইডালের সাথে কিন্তু সমস্ত রকমের ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল থাকে এবং অর্গানিক মেহেন্দিও থাকে। তো চলো কথা বলতে বলতে এখানে আমার কালার করাও হয়ে গেছে অনেকটা। এই কালারটা একটুখানি আমার কাছে হালকা মনে হচ্ছিলো, তো পরে অফ ক্যামেরা আমি ডিপ করে দিয়েছি। এই যে আমার পুরোপুরি কালার করা কিন্তু হয়ে গেছে। এরপর আমি আগে থেকে এই টার্সেলটা বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে 4টে কটন বলও বানিয়ে রেখেছিলাম। আর এই সিলভার গিনি চাম্পসগুলো আমি অ্যাটাচ করে নেব। এই যে দেখো সুন্দরভাবে 2টো কানেরে এবং 2টো নেক পিসে বানিয়ে নিয়েছি। আর এই যে এরপর পিছনের যে অংশটা আছে টার্সেলে, ওটা একটু সমানভাবে কেটে নিলাম। এরপর লকেটটার সাথে টার্সেলটা জুড়ে দিলেই কিন্তু সুন্দর নেক পিসটা আমার পুরো রেডি হয়ে যাওয়ার পর অফ ক্যামেরা আমি এখানে ভার্নিশ করে দিয়েছিলাম। ভার্নিশটা অবশ্যই করা দরকার, কারণ রংটা নয়তো নষ্ট হয়ে যাবে। আর ভার্নিশ করার পর দেখো কতটা সুন্দর গ্লেজ একটা দিচ্ছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে। তো টাটা আজকের মতন।